সীমান্ত হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে আজ মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বাংলাদেশ আজাদ পার্টি। অবশ্য পুলিশ নবগঠিত দলটির নেতাকর্মীদের গুলশান ১ নম্বর মোড়ে আটকে দেয়। অন্য কয়েকটি দলের নেতারাও এতে অংশ নেন। সীমান্ত হত্যার বিচার, বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতের ভিসা সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ সহ ১১ দফা দাবিতে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করে বাংলাদেশ আজাদ পার্টি। মহাখালীর রাওয়া কনভেনশন হল থেকে ফেলানী এভিনিউ গুলশান ২ এর উদ্দেশ্যে মিছিলটি এগিয়ে যায়। এটি গুলশান ১ গোল চত্বরে পৌঁছার পর পুলিশ আটকে দেয়। পরে বাংলাদেশ আজাদ পার্টির নেতাকর্মীরা এখানে অবস্থান নেন এবং নানা রকম স্লোগান দিতে থাকেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বলেন, সীমান্ত হত্যার বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আমরা সবার সাথে চোখে চোখ রেখে কথা বলবো। সুতরাং কেউ সীমান্তের ওপার থেকে আমাদের উপরে আগ্রাসন চালাবে, সেটা কখনোই মেনে নেব না। দিল্লিবাদের গবেষণা করে স্বাধীন সার্বভৌম ইনসাফের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের সেই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের বিপরীতে একমাত্র আশ্রয় হলো ইসলাম। এক বিজেপি নেতা যশোর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চল দখলে হুমকি দেওয়ায় এর তীব্র প্রতিবাদ জানান বক্তারা। রংপুর বিভাগকে আমরা ছেড়ে দিব, চট্টগ্রাম বিভাগকে আমরা ছেড়ে দিব, এই নতুন সরকারের কোনো উত্তর নাই। এই বিএসএফ আরো একটা বর্ডারে ডিউটি দেয়, পাকিস্তান বর্ডারে। আজ পর্যন্ত 47 সালের পর থেকে পাকিস্তান বর্ডারে একটা গুলি চালাতে পারে নাই। বাংলাদেশ বর্ডারে 1200-র বেশি লোক গুলি করে হত্যা করছে। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে যেই প্রশ্ন তুলবে তার বিরুদ্ধেই নতুন করে লড়াই হবে, সংগ্রাম হবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুষ্পোত্তলিকা দাহ করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।